정령. 지니를 아시나요? কোরিয়ান একটি সিরিজ নিয়ে মুসলিম বিশ্বে চলছে তুমুল বিতর্ক। দাবি উঠেছে নেটফ্লিক্স থেকে সিরিজটি অবিলম্বে সরিয়ে নেয়ার। দেখতে প্রেম, জাদু আর কল্পনার এক মায়াময় গল্প মনে হলেও কোরিয়ান সিরিজ জিনি মেক এ উইশ এর ভেতরেই যেন লুকিয়ে আছে ভয়ঙ্কর এই বিতর্ক। কারণ সিরিজটির নায়ক চরিত্রের নাম ইবলিশ, যিনি ইসলাম ধর্মে শয়তানের প্রতীক হিসেবে পরিচিত বলে মন্তব্য মুসলিম বিশ্বের। হ্যাশট্যাগ ক্যান্সেল জিনি আর বয়কট নেটফ্লিক্স ঝড়ে সয়লাভ গোটা সামাজিক যোগাযোগ মাধ্যম। অভিযোগ, ধর্মীয় বিশ্বাসকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের গল্প বিশ্বে অস্থিরতা বাড়াবে। সিরিজটি নির্মাতা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, ইবলিশ নামটি কেবল প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে, কারো ধর্ম বা বিশ্বাসকে বিদ্রূপ করার জন্য নয়। পুরো গল্পটি না দেখেই অনেকেই ভুল বুঝেছেন। বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ক্যান্সেল নেটফ্লিক্স। এরপর এক সপ্তাহের মধ্যে নেটফ্লিক্সের শেয়ার মূল্য কমে যায় প্রায় 5%। সব মিলিয়ে ধর্মীয় সংবেদনশীলতা ও মতাদর্শে টানা পড়েনে নেটফ্লিক্স এখন চরম চাপে। সিরিজটি নিয়ে মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া। এদিকে প্রশ্ন উঠছে, শিল্পের স্বাধীনতা আর বিশ্বাসের সীমারেখা আসলে কতটুকু? তানভীর হাসান, সময় সংবাদ।